আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে আপনাদের সাথে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে চিকেন কোরমা। আশা করি সবার ভালো লাগবে। তো সরাসরি রান্নায় চলে যাই। এই তো আমি নিয়ে নিয়েছি এখানে একটা ব্রয়লার মুরগি। মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। এক চা চামচ পরিমাণ লবণ। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিট। এখন একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে নিব। এই তো আমার বেরেস্তার কালারটা চলে এসেছে। এখন আমি সবগুলো সুন্দর করে তুলে নিব। তুলে একটা সাইডে রেখে দিব। এখন আমি নিয়ে নিয়েছি গোটা মশলা। এখানে আছে 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 1 টুকরো জয়ত্রী আর 10-12টা সাদা গোলমরিচ। তো আমি এখন গরম তেলে দিয়ে দিলাম। হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তো মরিচ গুঁড়োটা দিয়েছি কারণ কালারটা সুন্দর আসার জন্য। চিকেন কোরমা কিন্তু সাদাই হয়, কিন্তু আমার কাছে একেবারে সাদা ভালো লাগে না, সেজন্য আমি হাফ চামচ পরিমাণের মতো মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলা এখানে দিয়ে দিব। এখন চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব।
ভালো করে নেড়ে চেড়ে এখন আবার ঢাকনা দিয়ে দিব। দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম প্রচুর পরিমাণের পানি উঠে গিয়েছে, কারণ এখানে আমি দই ব্যবহার করেছি আর এমনিতেও চিকেন থেকেও পানি আসে। তো এই পানি থেকে আমি কোনো পানি ইউজ করব না, এই পানি দিয়েই আমি চিকেনটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। এখন আমি আবারও ঢেকে দিব। দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলে আবারও আমি নেড়ে চেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। এখন আমি অ্যাড করে দিব বাদাম বাটা। কাঠবাদাম আমি বেটে নিয়েছি, আর দিয়ে দিব পরিমাণ মতো দুধ। দুধটাকে আমি জাল দিয়ে আগে থাকতে ঠান্ডা করে রেখেছিলাম, এখন আমি এটাই ব্যবহার করছি। এখানে কোনো পানি ইউজ করব না, আর করা লাগবেও না। যতটুকু পরিমাণে দুধ দিয়েছি এতেই সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছি আমি। আমার চিকেনটা হচ্ছে লেয়ার চিকেন, একটু শক্ত হয়, তো বেশ খানিক সময় ধরে এটাকে রান্না করতে হবে, না হলে সেদ্ধ হবে না। আবারও ঢেকে দিলাম। এভাবে আমি 10-15 মিনিট পর পরে আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। তো এখন দিয়ে দিলাম আমি বেরেস্তা আর কয়েকটা কাঁচামরিচ। এখন আমি আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য দমে। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে নিই, দেখব আমার গ্রেভিটা কেমন আছে। এই তো আমার হয়ে গেল চিকেন কোরমা রেসিপি। তো আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করতে বলবোও না, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।